বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে একটু ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই শুনলে গায়ে জ্বালা করে। যেমনটা আমার অনেক এপিসোডে আমি বলেছি যে বাংলাদেশটা রয়ের কবলে। তো এখন সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। এই নির্বাচনকালীন যে তাদের যে প্রক্রিয়া, তারা মূলত এখন এই মুহূর্তে তারা বাংলাদেশে প্ল্যান সি বাস্তবায়নে ব্যস্ত, অর্থাৎ নির্বাচনটাকে তারা বানচাল করার জন্য যত প্রকার ষড়যন্ত্র আছে সবগুলো নিয়ে তারা এখন ব্যস্ত। তার আওতায় আমাদের বাগেরহাটটাও পড়েছে। যেমনটা বলতেছিলাম যে বাগেরহাট সংসদীয় আসন চিতলমারি 1, সেখানে একজন প্রচারণা চালাচ্ছেন। উনি মনোনয়ন পাবেন জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে, যার নাম হইল কপিল কৃষ্ণ মণ্ডল। উনি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সেই হিসাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। আসলেই কি উনি পাবেন? তা যদি দল তাকে দেয় অথবা যদি না দেয়, রয়ের প্ল্যানটা কি? সেইটা রয়ের প্ল্যানটা হইল, এই কপিল কৃষ্ণ হইলেন একজন সরাসরি আরএসএস এর সদস্য এবং রয়ের এজেন্ট। শুধু তাই নয়, উনি চিতালমারি থানার কলাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে এখনো বহাল। সেই লোকটাকে কিভাবে জাতীয় দল বিএনপি মনোনয়ন দিবে জানি না, সেটা বিষয় না। বিষয়টা হলো রয়ের প্ল্যানটা কি। রয়ের প্ল্যানটা হলো এই যে এখানে একটা ত্রিমুখী, ওনাকে যদি নাও দেয় তাহলে উনি স্বতন্ত্র প্রার্থী হবেন। ওখানে প্রার্থী হলে ওনাকে যদি যে কোনোভাবে আক্রমণ বা রয়ের মাধ্যমে তাকে হত্যা চেষ্টা করা হোক বা করে ফেলুক, কিন্তু ভুক্তভোগী হবে এই বিএনপি, জামাত জোট অথবা এনসিপি। ত্রিমুখী একটা সংঘর্ষ, এ ওকে দোষবে, এ ওকে দোষবে, এক একজনকে দোষবে। যেমনটা এখন হাদির ক্ষেত্রে দেখা গেছে, ঠিক ওটাও সেই একই প্ল্যান। তো এই প্ল্যান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই প্ল্যান থেকে সমস্ত রাজনৈতিক দলকে আমাদেরকে বাঁচতে হবে। যে যাকে ওখানে ক্যান্ডিডেট করা হয়েছে সে আদৌ জানে না যে তাকে কি করা হবে। সে তো মহাখুশি, সে এমপি হবে মহাজোটের মতুয়া সম্মেলনে। সর্বোপরি কথা হলো, সে হলো একজন সর্বশেষ রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাজা খাটা আসামি, এই কপিল কৃষ্ণ মণ্ডল। সে কিভাবে জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হয় বা স্বতন্ত্র প্রার্থী বা